जोहार। आज के 6 सेप्टेम्बर और आज के दिन समग्र कुर्मी जातिर काছে একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ दिन কেনা दिन যে आज যে 6 सेप्टेम्बर আজকের দিনটাকে সমগ্র কুর্মি জাতির মানুষ কালা দিবস হিসেবে পালন করে। তো কালা দিবস হিসেবে যে এই যে আজকের দিনটাকে আমরা পালন করছি, তো কেন পালন করছি সেই নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে 6 সেপ্টেম্বরটাকে আমরা কালা দিবস হিসাবে কেন পালন করি বা কেন পালন করে আসছি আমরা। কাসাই ডুলু বিসমর নখা নাচো কুদহু আকা মাকা কুমারীর কি নারাই দামোদর গো কুমারীর কি নারাই দামোদর আওয়া দেখা ভাই ভাই ভুই কেশর সুন্দর আওয়া দেখা ভাই ভাই ভুই কেশর সুন্দর। এই যে 6 সেপ্টেম্বরটা আমরা কালা দিবস হিসেবে সমগ্র কুর্মি সমাজের মানুষ পালন করছি, তো আমাদেরকে জানতে হবে যে আমরা পালনটা করছি কেন বা কেন পালন করবো, আমরা এর মূলে কি রয়েছে সেই জিনিসটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। তো 1950 সালের যখন তৎকালীন কেন্দ্র সরকার আজকের দিনে অর্থাৎ 6 সেপ্টেম্বর 1950 সালের 6 সেপ্টেম্বর কেন্দ্র সরকার কোনো নোটিফিকেশন বা কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই আমাদের সমগ্র কুর্মি জাতির মানুষকে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। কেন বাদ দিয়ে দেয় আজ পর্যন্ত তার কোনো সুরাহা হয় না, আর আমরা জানতে পারি না যে কেন আমাদেরকে কী কারণে বাদ দিয়ে, তাহলে ওইটা হলো আমাদের প্রথম কারণ। তো আমরা যদি একটু ইতিহাস দিয়ে ঘুরে দেখি যে আমরা কেন চাইবো যে আমরা শিডিউল লিস্টে বা এসটি লিস্টে আমরা ছিলাম, কেন আমরা অন্তর্ভুক্ত হতে চাইবো, এটা আমাদের যে হক অধিকার। প্রথমে বলে রাখি যে 1901 সালে আমরা ছিলাম অ্যাবরিজিনাল ট্রাইব, 1911 সালে তখনও পর্যন্ত আমরা অ্যাবরিজিনাল ট্রাইবের অন্তর্ভুক্ত ছিলাম, 1913 সালে অ্যানিমিস্ট, 1921-এ অ্যানিমিস্ট, 1931-এ প্রিমিটিভ ট্রাইব, 1941-এ ট্রাইবাল। তাইলে 1949 সাল পর্যন্ত অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর্যন্ত আমরা কিন্তু শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত ছিলাম। তারপরে 1950 সালে কি এমন কারণ ঘটলো যার জন্য আমাদেরকে এই এসটি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তো এই এসটি লিস্টের সংযুক্তিকরণের জন্য আমরা এত আন্দোলন করছি, এত লড়াই করছি, লড়াই কিন্তু 1950 সালের পর থেকে চলে আসছে। হ্যাঁ, তখন আন্দোলন অতটা দৃঢ়ভাবে বা বড় আকার ধারণ করতে পারে নাই, এখন যে হারে আকার ধারণ করেছে। তো আমরা যে আন্দোলন এতদিন ধরে স্বাধীনতা লাভ করার আজ প্রায় 75-76 বছর পেরাই গেল, তবু আমরা এই যে বঞ্চনার শিকার হয়েছে এত বড় একটা কুর্মি জাতি, যেখানে আমরা একটা উল্লেখযোগ্য একটা কথা বলি আমরা যে শিখর নাগপুর আধা আধি খড়গপুর, আধা আধি খড়গপুর মানে খড়গপুরের অর্ধেকটা পর্যন্ত যে ছোটনাগপুরের বিস্তৃত এলাকা যেখানে কুর্মি সমাজের মানুষ বাস করে, সেই এত বড় কুর্মি জনগোষ্ঠীকে একটা অধিকার থেকে বঞ্চনা করে রেখেছে। তাইলে আমাদের ভাবা দরকার আছে যে এত বড় আমরা একটা কুর্মি জাতির মানুষ, আমাদেরকে সরকার কোনো না কোনো লাঞ্ছনার বিনিময়ে আমাদেরকে সেই তালিকা থেকে বাদ রেখে দিচ্ছে, যার জন্য আমাদের আজ পর্যন্ত আত্মপরিচয়টুকু না যে আমরা কুর্মি জাতির মানুষের যে আমরা কুর্মি জাতি, আমাদের ধর্মটা যে আমাদের সারনা বটে ইয়ার কোনো প্রমাণ পাবে না, যার জন্য আমরা এতদিন ধরে লড়াই করে আসছি। তো এই যে আমাদের আজকে 6 সেপ্টেম্বর কালো পতাকা নিয়ে যে কালা দিবস আমরা পালন করছি, তো এই এতদিন ধরে স্বাধীনতার আজ 76-77 বছর হতে যাচ্ছে, এই যে দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ, এই দীর্ঘ বঞ্চনার প্রতিবাদই হচ্ছে কিন্তু আমাদের কালো ঝন্ডার মূল উদ্দেশ্য। তো পুরো একটা কথা মনে রাখবে যে এই জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, ইতিহাস কিন্তু সেই জাতিকেও ভুলে যায়।